বাংলাদেশে এমন অনেকেই আছেন যারা ইংরেজি বেশ ভালো পড়তে বা লিখতে পারেন, কিন্তু কথা বলার সময় কেমন যেন আটকে যান। আজকের এই আলোচনায় আমরা এর পেছনের আসল কারণগুলো কি আর সেগুলো থেকে বের হয়ে আসার উপায় কি তা খুঁজে বের করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। স্ক্রিনে যে প্রশ্নটা দেখছেন, এটা কি খুব পরিচিত মনে হচ্ছে? মানে ইংরেজি পড়া বা লেখায় কোনো সমস্যা নেই, কিন্তু যেই না কথা বলতে গেলেন অমনি সব গুলিয়ে গেল, সব শব্দ যেন হারিয়ে গেল। এটা কিন্তু খুবই সাধারণ একটা সমস্যা, আর বেশ হতাশাজনকও বটে। চলুন এর কারণগুলো একটু গভীরে গিয়ে দেখি। তো প্রথম এবং সম্ভবত সবচেয়ে বড় বাধাটা তৈরি হয় আমাদের শেখার পদ্ধতিতে, আর এটা শুরু হয় আমাদের শিক্ষা ব্যবস্থা থেকেই। ব্যাপারটা হলো, একদম ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় ইংরেজির গ্রামার, মানে ব্যাকরণের কঠিন সব নিয়মকানুন। জোর দেওয়া হয় অনুবাদ আর লেখার ওপর। মূল ফোকাসটাই থাকে ভাষার থিওরির দিকে। ভাষার যে একটা প্রায়োগিক দিক আছে, মানে কথা বলা, সেদিকে তেমন একটা নজরই দেওয়া হয় না। তো এর ফলটা কি দাঁড়ায়? ফলটা বেশ পরিষ্কার। আমরা হয়তো লিখতে পারি, পড়ে বুঝতেও পারি, কিন্তু যেই কথা বলতে যাই তখনই আটকে যাই। মানে লেখার দক্ষতা আর বলার দক্ষতার মধ্যে একটা বিশাল ফারাক তৈরি হয়ে যায়। এরপর দ্বিতীয় যে বাধাটার কথা বলবো, সেটা হলো মানসিক। মানে আমাদের মনের ভেতরের ভয়, আর তার সাথে চর্চা করার মতো একটা পরিবেশ না থাকা। আমি যদি ভুল বলি তাহলে তো সবাই হাসাহাসি করবে। এই চিন্তাটা কি কখনো মাথায় এসেছে? এই যে একটা ভয়, একটা লজ্জা, এটা কথা বলার পথে যে কত বড় একটা বাধা, তা বলে বোঝানো যাবে না। আর সত্যি বলতে, এই ভয়টা কম বেশি আমাদের সবার মধ্যেই কাজ করে। আসলে এই ভয়টাই হয়তো ফ্লুয়েন্টলি কথা বলার পথে সবচেয়ে বড় বাধা। তাই এটাকে জয় করাটা খুবই জরুরি। একটা কথা মাথায় রাখতে হবে, ভুল করাটা শেখারই একটা অংশ। ভুল না করে তো কেউই কিছু শিখতে পারে না, তাই না? আর একটা বিশাল সমস্যা হলো প্র্যাকটিসের জন্য পরিবেশ না পাওয়া। একটু ভেবে দেখুন তো, আমরা ঘরে বাংলায় কথা বলি, বন্ধুদের সাথে বাংলায় কথা বলি, বাজারে গেলেও বাংলায় কথা বলি। ফলে প্রতিদিন ইংরেজি বলার যে একটা চর্চা দরকার, সেই সুযোগটাই আসলে পাওয়া যায় না। এখন আমরা আরও কিছু বাধার কথা বলবো। এগুলো আমাদের অভ্যাস আর আত্মবিশ্বাসের সাথে সরাসরি জড়িত। আমাদের মধ্যে একটা খুব কমন অভ্যাস হলো ট্রান্সলেশন হ্যাবিট বা অনুবাদের অভ্যাস। মানে কি? মানে হলো, আমরা কিছু বলার আগে মনে মনে সেটাকে বাংলায় ভাবি, তারপর সেটার ইংরেজি অনুবাদ করে মুখ দিয়ে বলি। এই পুরো প্রক্রিয়ায় কথা বলার গতি একদম কমে যায় আর স্বাভাবিক ভাবটাও নষ্ট হয়ে যায়। আসল উপায় হলো সরাসরি ইংরেজিতে চিন্তা করা। তাহলে দেখবেন কথা বলাটা অনেক সহজ আর সাবলীল হয়ে গেছে। এর সাথে যদি যোগ হয় শব্দ ভাণ্ডারের অভাব, মানে ভোক্যাবুলারি কম থাকা, তাহলে তো কথাই নেই। আর আত্মবিশ্বাসের ঘাটতি, ওই যে আমাকে দিয়ে হবে না বা আমি পারবো না, এই চিন্তাটা শুরুতেই আমাদের থামিয়ে দেয়। কিন্তু এতগুলো বাধার কথা শুনে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, কারণ এই সব বাধা টপকানোর জন্য কিছু সহজ কিন্তু দারুণ কার্যকর উপায় আছে। চলুন এবার সেই সমাধানগুলো নিয়ে কথা বলি। দেখুন, প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই কিন্তু বড় পরিবর্তন আনে। যেমন রোজ নিয়ম করে মাত্র ১০-১৫ মিনিট ইংরেজিতে কথা বলার চেষ্টা করুন। ভুল হচ্ছে হোক, একদম থামবেন না, চালিয়ে যান। আয়নার সামনে দাঁড়িয়ে কথা বললে নিজের জড়তা কাটে, আত্মবিশ্বাসও বাড়ে। বন্ধুদের সাথেও একটা সময় ঠিক করে নিতে পারেন যে এই সময়টায় আমরা শুধু ইংরেজিতেই কথা বলবো। আর প্রতিদিন যদি মাত্র ১০টা নতুন শব্দ শেখা যায়, তাহলে মাস শেষে আপনার শব্দভাণ্ডার কতটা শক্তিশালী হবে ভাবুন তো। সবশেষে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো আমাদের মাইন্ডসেট বা মানসিকতার একটা বড় পরিবর্তন আনা। আচ্ছা, স্কিল বা দক্ষতা বলতে আমরা ঠিক কি বুঝি? দক্ষতা হলো এমন একটা জিনিস যা কেবল নিয়মিত চর্চার মাধ্যমেই ভালো করা যায়। এর জন্য থিওরির চেয়ে প্র্যাকটিস অনেক বেশি জরুরি। আর এটাই হলো আমাদের মূল কথা। ইংরেজি কোনো মুখস্থ করার সাবজেক্ট নয়, এটা একটা স্কিল। ঠিক যেমন সাইকেল চালানো বা সাঁতার কাটার মতো একটা দক্ষতা। আপনি শুধু বই পড়ে যেমন সাঁতার শিখতে পারবেন না, আপনাকে পানিতে নামতে হবে, ঠিক তেমনি ইংরেজি বলার জন্য আপনাকে বলা শুরু করতে হবে। তাই এটিকে পরীক্ষার বিষয় হিসেবে না দেখে একটা দক্ষতা হিসেবে ভাবুন। তাহলে মূল প্রশ্নটা হলো, এই দক্ষতা অর্জনের জন্য আপনার অনুশীলনটা কবে থেকে শুরু হচ্ছে? এই যাত্রার প্রথম পদক্ষেপটা আপনাকেই নিতে হবে। আর তার জন্য সেরা সময় হলো
আজ ঠিক এই মুহূর্ত থেকে।